মানুষ যখন মারা যায় তো ভুল প্রথা, ভুল রীতি কি আছে? আরে শুনো, অমুক আত্মীয় অনেক দূরে থাকে, সে এখনো আসতে পারিনি, আসতে এখনো 8 ঘন্টা লাগবে, 6 ঘন্টা লাগবে, 12 ঘন্টা লাগবে। হ্যাঁ, ছেলে এখনো আসেনি, বিদেশ থেকে আসতে সময় লাগবে। এক কাজ করো, মুর্দাকে ফ্রিজিং করে দাও বা বরফ দিয়ে তাকে ঢেকে রাখো বা এমন জায়গায় রেখে দাও যাতে দেহ নষ্ট না হয়। আমরা দেখেছি, আপনারা দেখেছেন। তো এভাবে করে রাখাটা এটা ঠিক নয়, মুর্দাকে কষ্ট হয়। হাদিসে পাকের মধ্যে রয়েছে জীবিত মানুষ যেসব বিষয় দিয়ে কষ্ট পায়, যেসব জিনিস দিয়ে কষ্ট পায়, মুর্দাও সেই সব জিনিস দিয়ে কষ্ট পায়। আপনাকে, জীবিত মানুষকে যদি ফ্রিজিং করে দেওয়া হয়, বরফে যদি ঢেকে রাখা হয়, নিশ্চয়ই আপনি কষ্ট পাবেন, ভীষণ কষ্ট পাবেন আপনি। তো আপনি যখন কষ্ট পাচ্ছেন তো মুর্দাও কি কষ্ট পাচ্ছে। তো এভাবে করা কিন্তু ঠিক নয়, আর এটা ভুল প্রথা রয়েছে, এটাকে বর্জন করতে হবে। মুর্দাকে তাড়াতাড়ি দাফন করার হুকুম হয়েছে, দেরি করতে নেই। নাম্বার 2, অনেক সময় দেখা যায় যে মুর্দার নখগুলো কাটে, অনেক সময় দেখা যায় নখ বেড়ে গেছে, তো মারা গিয়েছে, তো এক কাজ করো, নেল কাটার নিয়ে আসো, নেল কাটার দিয়ে নখগুলো কেটে নাও। আরে চুল দেখো কেমন হয়েছে, আরে দাড়ি মোচ দেখো কত বড় হয়ে গিয়েছে, দাড়িগুলো দেখো কত বড় হয়ে গিয়েছে, মোচ কাটো, দাড়ি কাটো, নখগুলো কেটে দাও, এবং নাভের নিচে যে চুল আছে সেটাকেও কেটে ফেলো না। এভাবে করার জন্য শরীয়ত আদেশ দেয়নি, এটা ভুল প্রথা। যেভাবে আছে সেভাবেই মুর্দাকে গোসল দিয়ে দাফন করে দিতে হবে, এর জন্য শরীয়ত আদেশ দেয়নি। আর আমাদের সমাজে কিছু কিছু এলাকাতে এইভাবে করা হয়, নখগুলো কেটে দেয়, মোচগুলো কেটে দেয়, দাড়িগুলো কেটে দেয়, চুল আছে চুল কেটে দেয়। মানে মানে কি যে শুরু করেছে, কেন করে? এই জন্য করে কি তারা জানে না, ইসলামকে বুঝিনি, যারা বুঝেছে তাদের কাছে যায়নি, শুনেনি। আমরা ইসলামকে নিজের মন অনুযায়ী চলাতে পারবো না, আমরা শরীয়তকে নিজের ইচ্ছা অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবো না। কোরআন ও হাদিসের মধ্যে যা আছে এবং ইমামগণ যা লিখে গিয়েছেন সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। নাম্বার 3, অনেকেই মুর্দার কাপড় যখন মারা যায় তো মুর্দার কাপড় কেঁচি দ্বারা কেটে 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 বের করে। হ্যাঁ, এটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি। মনে করুন যদি কাপড় ভালোভাবে খুলে দেওয়া সম্ভব হয় কিনা, ইজি আছে, বের করে দিতে পারবো, খুলে দিতে পারবো, এই তো এখনই মারা গিয়েছে, ইজি আছে, খুলে দিতে পারবো, তাহলে তো আপনি খুলে সেটাকে নিজেও ব্যবহার করতে পারবেন। আর দেখছেন না অনেক সময় হয়ে গেছে, এটা সম্ভব হচ্ছে না, আর তো সে সময় আপনি কেটে দিতে পারেন। অনেক সময় দেখা যায় কি মুর্দার ব্যবহার করা জিনিস মানুষ ফেলে দেয়, কাপড় হোক বা অন্যান্য জিনিসগুলো হোক, বা যেখানে বালিশে সে ঘুমিয়েছে, যে চাদর দিয়ে সে নিজের শরীরে দিয়েছে, যে কম্বল ব্যবহার করেছে, যে কাপড় ব্যবহার করেছে, সেগুলো স্পর্শ করতে অনেকেই ভয় করে, অনেকে ব্যবহার করে না। না, এটা ঠিক নয়, আপনি ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন, এর মধ্যে ভয় পাওয়ার কিছু নেই। তো এটাও ভুল রেওয়াজ রয়েছে আমাদের বাড়িতে, আমাদের সমাজে রয়েছে, তার সমস্ত জিনিসগুলো কি করে ফেলে দেয় অথবা কাউকে দিয়ে দেয়। তো যদি আপনি চান কি আমি নিজে ইউজ করব, তো আপনি নিজে ইউজ করতে আপনি পারবেন।